আজকে আমার আলোচনার বিষয় গর্ভের বাচ্চা কোন কোন খাবার খেলে ফর্সা হবে। রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক দম্পতি অর্থাৎ অনেক মহিলারা যখন গর্ভবতী অবস্থায় চিকিৎসা সেবা নেওয়ার জন্য চেম্বারে আসেন। আবার অনেকে ফোনের মাধ্যমে জানতে চান যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন কোন কোন খাবার খেলে বাচ্চা ফর্সা হয়। অনেকে এই প্রশ্ন করেন যে ম্যাম, আমি এখন গর্ভবতী, আমি কোন কোন খাবার এখন খেতে পারি, যে খাবারগুলো খেলে আমার গর্ভের বাচ্চা ফর্সা হবে। এই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। আসলে বাচ্চা ফর্সা হোক কালো হোক সেটা বড় কথা না, গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা, তার যে অর্গানগুলো হাত পা চোখ কান নাক ঠিক মতো আছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। অনেকে দেখা যায় যে ঠোঁট কাটা বাচ্চা হয়, নাক কাটা বাচ্চা হয়, হাত পা বাঁকা হয়। এটা কিন্তু বিভিন্ন পুষ্টির অভাবে এগুলো হয়ে থাকে। যেমন ফলিক অ্যাসিড, ভিটামিন ডির অভাবে, এই যে শারীরিক যে গঠন, যে হাড়ের যে গঠন, এগুলো কিন্তু ভিটামিন ডি এর অভাবে, ফলিক অ্যাসিডের কারণে বিকলাঙ্গ হতে পারে। তো এই জন্য এই দিকে পর্যাপ্ত খেয়াল রাখতে হবে যাতে বাচ্চা গর্ভে থাকাকালীন অবস্থায়, গর্ভকালীন এক একটা যে সময় থাকে, এই সময়ের ভিতরে সঠিকভাবে ফলিক অ্যাসিড এবং ভিটামিন ডি ঠিক মতো খাওয়া হচ্ছে কিনা। এই জন্য সবসময় বাচ্চার যে প্রথম মান্থ থেকে লাস্ট মান্থ পর্যন্ত অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, তত্ত্বাবধানে থাকতে হবে। তো এখন বাচ্চা যখন পেটে আসবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো থাকে তার ভিতরে ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, প্রোটিন, এই জাতীয় খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। বিশেষ করে দুধ ডিম প্রোটিন, এটা একদম কমন, এটা থাকতেই হবে। এটা গর্ভকালীন মায়ের পুষ্টি উৎস এর ভিতরে থাকে। আবার নিয়মিত কলা খেতে হবে, ডাবের পানি খেতে হবে। ডাবের পানিতে পর্যাপ্ত পটাশিয়াম থাকে। আর এমনিতে যখন আমরা রূপচর্চার জন্য কিন্তু হাত মুখ অনেকে ডাবের পানি দিয়ে কিন্তু ধৌত করে থাকে, এটা মুখটাকে ফ্রেশ রাখে। আবার দেখা যায় যে পক্স যখন ওঠে তখন কিন্তু ডাবের পানি দিয়ে গা ধৌত করা হয় ত্বক ফ্রেশ রাখার জন্য। তো এই জন্য পর্যাপ্ত পরিমাণে কলা এবং প্রতিদিন 1 গ্লাস করে ডাবের পানি খেতে হবে। আর সিজনালি যে ফলগুলো আছে সেই ফলগুলো সবসময় খেতে হবে। যেমন কলা, আম, পেয়ারা, এই জাতীয় যে সিজনালি, যখন যে সিজনের যে ফলটা হবে সেই ফলটাই পর্যাপ্ত খেতে হবে। এবং রঙিন শাকসবজি, যেমন মিষ্টি কুমড়া, লাল শাক, সবুজ শাক, এই জাতীয় যত রঙিন শাকসবজি খাওয়া যাবে বাচ্চা তত ফর্সা হবে, সুন্দর হবে। আর সবচেয়ে বড় হলো দুধের সঙ্গে সামান্য পরিমাণ জাফরান এবং কাঁচা হলুদ সামান্য পরিমাণ নিয়ে নিয়মিত খেতে হবে, তাহলে বাচ্চার গায়ের রং ফর্সা হবে। জাফরান এবং কাঁচা হলুদ বাচ্চা যখন গর্ভে থাকেন তখন দুধের সঙ্গে, 1 গ্লাস দুধের সঙ্গে সামান্য পরিমাণে মিশিয়ে প্রতিদিন খেলে বাচ্চা কিন্তু ফর্সা হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে যে পেটে যখন বাচ্চা থাকে তখন যদি মায়ের পেটে গ্যাস থাকে, পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকে, তাহলে বাচ্চা কিন্তু ফর্সা হতে পারে না, বাচ্চা কিন্তু কালো হবে। এই জন্য মাকে অবশ্যই গ্যাস মুক্ত থাকতে হবে, এমন খাবার খেতে হবে যেন পেটে গ্যাসের জন্ম না নেয়। অতিরিক্ত মশলা জাতীয় খাবার, অতিরিক্ত ঘন করে দুধ, এইগুলো খাওয়া যাবে না। সবসময় এগুলো থেকে দূরে থাকতে হবে, সিম্পল খাবার খেতে হবে যেটাতে গ্যাসের সৃষ্টি না হবে। এবং নিয়মিত গ্যাসের ওষুধ খেতে হবে, সেগুলো পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধ সবথেকে কার্যকরী। বিশেষ করে গর্ভকালীন অবস্থায় সব রোগের জন্য একমাত্র হোমিওপ্যাথি ওষুধই কিন্তু গর্ভবতী মায়ের জন্য পারফেক্ট। এই জন্য গ্যাসের ওষুধ খাইতে হলে অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ খাইতে হবে। আর গ্যাস যেন জন্ম না নেয় এই জাতীয় খাবার খাওয়া যাবে না। তাহলে আমাদের বাচ্চা ফর্সা হওয়ার জন্য প্রতিদিন আমরা যখন পেটে বাচ্চা থাকবে দুধের সঙ্গে জাফরান এবং হলুদ খেতে হবে। আর কলা, নিয়মিত কলা, হলুদটা কিন্তু অবশ্যই কাঁচা হলুদ হতে হবে, সীমিত পরিমাণ 1 গ্লাস দুধের ভিতরে নিতে হবে।
আর নিয়মিত কলা খাইতে হবে এবং প্রতিদিন ডাবের পানি খেতে হবে। তো এটা কিন্তু বাচ্চা ফর্সা সুন্দর রাখার জন্য। সর্বোপরি বাচ্চা যেন বিকলাঙ্গ না হয়, প্রতিবন্ধী না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ যার যেভাবে নির্ধারণ করে রেখেছেন সেভাবেই কিন্তু বাচ্চা হবে। এই জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতে হবে, নামাজে বসে কান্নাকাটি বসে তার গর্বের বাচ্চা যেন সুন্দর হয়, সুস্থ হয়, ফর্সা হয়। সবকিছুর মালিক আল্লাহ। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।